হ্যালো বন্ধুরা, আমার আবারও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি হঠাৎ করেই দীঘাতে একটা হোটেলের ব্লগ করতে। যদিও হোটেলটা আমাদেরই। হোটেলটা রয়েছে ওল্ড দীঘায়, একদম সমুদ্রের কাছেই। তোমরা নিশ্চয়ই দেখলে আমি কতটা হেঁটে আসলাম। সমুদ্র থেকে হোটেলের ডিস্টেন্স মাত্র 30 সেকেন্ড। সমুদ্র থেকে রোডে উঠেই দেখবেন অতি পরিচিত বিরিয়ানি হাউস। বিল্ডিংটাই হলো হোটেল নন্দন। হোটেলটা কিন্তু একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছেই, একেবারে রাজবাড়ি কমপ্লেক্সের সামনের দিক। তাহলে এবার হোটেলের ভিতরটা দেখা যাক। এই হলো হোটেলের রিসেপশন। চলুন তাহলে এবার রুমগুলো একটু দেখে নেওয়া যাক। সব রুমেই এখন গেস্ট রয়েছে, শুধু এখন এই রুমটাই খালি আছে। চলো দেখা যাক রুমটা কেমন। বাহ, রুমটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানাটাও বেশ পরিপাটি করে গোছানো। বিছানাটা বেশ ভালোই বড়, 3 জন শোবার মতো। যদিও রুমে এসি রয়েছে, কিন্তু আমি যতটুকু জানি রুমটা নন এসি করেও ভাড়া দেওয়া হয়। ঘরের মধ্যে ওয়ার্ড্রপ, আয়না, টিভি সবকিছুই আছে। প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্যালকনি অ্যাটাচ রয়েছে। চলো এবার একটু ব্যালকনিটা দেখে নেওয়া যাক। একদম মেন রোডের ওপর। যাই হোক, তোমরাও একটু দেখে নাও। ব্যালকনি থেকে মেন রোড দেখা যাচ্ছে, ঠিক তার ওপারেই সমুদ্র। যাই হোক, হোটেল যেমনই হোক না কেন, আমাদের কাছে বাথরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ঠিক তেমন ভালো লাগে না। চলো তাহলে একবার এখানকার বাথরুমটাও দেখে নেওয়া যাক। বাহ, তোমরাই দেখো বাথরুমটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল। আবার সঙ্গে দেখো বন্ধুরা, গিজারও রয়েছে। আমার তো বেশ দারুণ লাগলো বাথরুমটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। চলো বন্ধুরা এবার একটু ছাদে ঘুরে আসি। এদের নাকি ছাদ থেকেও সমুদ্র দেখা যায়। ওই যে দেখো, দেখা যাচ্ছে সমুদ্রের পাড়। যাই বলো, হোটেলটা কিন্তু অসাধারণ। তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছাদ থেকে সমুদ্রটা। এবার দেখে নেওয়া যাক রাতের ব্যালকনি। বেশ কিন্তু লাগছে, তাই না? চলো, গেস্টরা চলে গেছে, একটু অন্য রুমগুলোও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা কিন্তু আর একটা রুম। সব রুমগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিপাটি। তোমরা কি বলো বন্ধুরা? এই দেখো এই রুমের বাথরুমটা। বাথরুমের সাইজ সব ঘরেরই একই আছে। এই দেখো বন্ধুরা, এটা হলো আর একটা হোটেল রুম। এটাও সেম সাইজ। চলো বন্ধুরা, আজ ভোরে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো কি সুন্দর সানরাইজ। ওল্ড দীঘায় সানরাইজ দেখার জন্য কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এখানে সিঁড়ি দিয়ে নেবে বিচে যাওয়া যায়। এই বিচে বোল্ডার টপকানোর কোনো সমস্যাই নেই। বাচ্চারা এবং বয়স্করা খুব সহজেই বিচে নামতে পারবে। এই দেখো বন্ধুরা, জাস্ট সিঁড়ি দিয়ে নেবেই সুন্দর স্নান করার বিচ। কোনো বোল্ডারই নেই, অনায়াসেই স্নান করা যাবে। চলো এবার হোটেল কর্তৃপক্ষের থেকে জেনে নিই হোটেলের রুম রেট সম্পর্কে। কত টাকা থেকে রুম রেট শুরু একটু বলবেন আমার বন্ধুকে? সেরকম ভাবে আমাদের কোনো ফিক্স থাকে না, বিভিন্ন সময় ভ্যারি করে থাকে। সিজন ওয়াইজ ওঠানামা করে থাকে। তো তাও যেটা স্টার্টিং হয় সেটা 850 টাকা থেকে নন এসি, আর এসি রুম স্টার্ট হয় 1250 টাকা থেকে। এছাড়া সিজন ওয়াইজ রেটটা ভ্যারি করতে থাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা আমার ব্লগ দেখে আসবে তাদের জন্য কিছু কি স্পেশাল থাকছে? তখন একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। তো তোমার ব্লগ দেখে যারা আমাদেরকে ফোন করবে তাদেরকে বা বুকিং করবে, তাদেরকে আমরা মর্নিং বেড টিটা কমপ্লিমেন্টারি দিয়ে দেবো। প্রত্যেককেই দেওয়া থাকবে, মানে যতজন মেম্বার্স থাকবে তাদের প্রত্যেককেই কমপ্লিমেন্টারি বেড টিটা দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। যারা আমার ব্লগ দেখে আসবে বা বুকিং করবে তাদেরকে তো কমপ্লিমেন্টারি দিচ্ছে, তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর একটা কথা, যারা বুকিং করতে চাইবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। আর আমি ডেসক্রিপশন বক্সেও তাদের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।